গরিবের হসপিটাল, আমার দুইটা বাচ্চা ওখানে হয়েছে, এই জন্য আমার একটু দরদ আছে, মায়া আছে। যেই জায়গার মধ্যে আইসিইউতে 6টা বাচ্চা মারা গিয়েছে, আপনি ওখানে ব্যবস্থা নেন। এটার সাথে কারা সংশ্লিষ্ট? কোন ডাক্তার দায়িত্বে ছিল, কোন নার্স দায়িত্বে ছিল, কোন আয়া দায়িত্বে ছিল, কাদের অবহেলার কারণে 6টা বাচ্চা মারা গিয়েছে? আপনি ওইটা ব্যবস্থা না নিয়ে আজকে বলতেছেন পুরো হসপিটাল বন্ধ। তো এই যে রুগীরা কান্নাকাটি করতেছে, এখন ছোট ছোট বাচ্চারা, অসংখ্য বাচ্চা ওখানে এখনো আছে, তাদের কি হবে? অসংখ্য মানুষ ওখানে আছে। আমি দেখলাম শায়েখ আহমদুল্লাহ, ওনার দাদা নাকি নানা ওখানে এখন ভর্তি, উনি কথা বলেছেন। বাংলাদেশে তো বড় আলেম। এই জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, অত বেশি বাড়াবাড়ি করবেন না। মাথা ব্যথা হলে মাথা কি ব্যথার ওষুধ দিবেন না মাথা কেটে ফেলে দিবেন? কথা বলেন না কেন? মাথা কেটে ফেলে দিবেন? এটা কি বুদ্ধিমানের কাজ? আজকে গরিবের হসপিটাল আপনি কেন বন্ধ করে দিচ্ছেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশের একটা হসপিটাল, খুব সুনামধন্য হসপিটাল, মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল। আদ-দ্বীন হাসপাতালে কিছুদিন আগে সকালবেলায় অল্প সময়ের ব্যবধানে 6টা বাচ্চা মারা গিয়েছিল, 6টা ছোট বাচ্চা। তো আইসিইউতে মারা গিয়েছে। এখন এটা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক তোলপাড়, এটা সেটা হয়েছে। এখন এটা তদন্ত কমিটি করেছে, আদ-দ্বীনও করেছে, সরকারের পক্ষ থেকেও করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তো আমরা শুরু থেকেই আমি নজর রাখছিলাম কি হয়। শুরু থেকেই তারা খুব প্রেশারের মধ্যে হসপিটালটাকে রেখেছে। যেমন যখন এই ঘটনা ঘটছে তার 1-2 দিন পরে গিয়ে 3 লক্ষ টাকা জরিমানা করেছে হসপিটালে। কি কারণ? যে 9 তলার মধ্যে তারা একটা রুটির ফ্যাক্টরি করেছে, ওখানে আগুন আছে। এখন এটা হসপিটালের জন্য ভালো না, জরিমানা করেছে। ঠিক আছে, তারা মেনে নিয়েছে। পরবর্তীতে গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তর তাদের লাইসেন্স বাতিল করেছে। আদ-দ্বীন হসপিটালের তারা হসপিটাল চালাইতে পারবে না, মেডিকেল কলেজ চালাইতে পারবে না, এই জন্য তাদের যেই লাইসেন্স সেটা কি বাতিল করেছে। আজকে আমি দেখছিলাম সকালবেলা থেকে দেশের বড় বড় ওলামায়ে কেরাম ওই ব্যাপারে কথা বলছেন। আলহামদুলিল্লাহ বলেন। 6টা বাচ্চা মারা গিয়েছে, আমরা খুবই মর্মাহত। ওই পরিবারগুলো যেমন মর্মাহত, পুরো দেশবাসী মর্মাহত, আমরা নাখালপাড়াবাসীও অত্যন্ত মর্মাহত। আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোর উসিলায় তাদের বাবা মাকে, তাদের বংশের সব মানুষকে মাফ করে দেন, আমিন বলেন। এই যে বাচ্চা মারা যায়, শুধু আদ-দ্বীনে মারা গিয়েছে না, বাংলাদেশে আরও হসপিটালে মারা যায়, আরও হসপিটালে তো মারা যায়। তো কই ওইগুলোর ব্যাপারে তো কোনো খোঁজখবর নেন না। পত্রিকার মধ্যে রিপোর্ট হয়েছে রাজশাহী মেডিকেলের মধ্যে আইসিইউ না থাকার কারণে কিছুদিনের ব্যবধানে 80 থেকে 90টা বাচ্চা মারা গিয়েছে। তাহলে ওই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে ওইগুলোর খবর তো বলেন না। আজকে যারা আইসিইউ নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, আমার অভিজ্ঞতা আছে, আমি দৌড়াদৌড়ি করেছি। আমার আত্মীয় স্বজন যেহেতু গ্রামে থাকে, তারা ঢাকা শহরে আসে, আপনাদের অনেকেরও আসে। যারা আইসিইউ হসপিটাল, যে হসপিটালের মধ্যে আইসিইউ আছে এবং বাচ্চাদের জন্য আইসিইউ, এটা নিয়ে যারা দৌড়াদৌড়ি করেছেন তারা শুধু জানেন একটা আইসিইউ বেড পেতে কত কষ্ট, মারাত্মক কষ্ট। 2021 সালে আমার ছোট ভাই, আপন ছোট ভাই, দুবাই থাকে, তার ছোট বাচ্চা হয়েছে। কুমিল্লাতে 15-16 দিন আইসিইউতে ছিল। থাকার পরে ওনারা বলছে এখন আর আমাদের পক্ষে এই বাচ্চাকে রাখা সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। এবার আমার মা, বোনেরা, ছোটো ভাই তো নাই, তার ওয়াইফ, আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে ফোন করলো যে একটা আইসিইউ বেড ব্যবস্থা করতে হবে। আমি এবার পুরা খোঁজাখুঁজি শুরু করলাম, কোথাও পেলাম না। সর্বশেষ আদ-দ্বীনে গেলাম, আদ-দ্বীনে সিট নাই। ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন ওনার রুমে গেলাম, যাওয়ার পর ওনার সাথে কথা বললাম। উনি বললেন, হুজুর আপনি যেহেতু আসছেন আর একটা দিন অপেক্ষা করেন, দেখি আমাদের খালি হয় কিনা, যদি খালি হয় তাহলে আপনাকে ব্যবস্থা করে দেব। ঠিক একদিন পরে আমি গিয়েছি, যাওয়ার পরে আমার ওই ভাতিজার জন্য আইসিইউর ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কিছুদিন থাকার পরে পুরোপুরি সুস্থ হয়ে
সে বাড়ি গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই গত 2-3 দিন আগে আমার ছোট বাচ্চাটা অসুস্থ হয়েছে, আমি আদ্দিন হসপিটালে নিয়ে গিয়েছি। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যারা গিয়ে, আমি নাখালপাড়ার অনেকেই আমার সাথে দেখা হয়েছে, দেখা হয় মাঝে মাঝে। নাখালপাড়া থেকে অনেক লোক, সারা বাংলাদেশের লোক ওই হসপিটালে আসে। এটাকে বলে গরিবের হসপিটাল। কার হসপিটাল? গরিবের হসপিটাল। আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম, 220 টাকা দিয়ে একটা কার্ড করতে হয়। আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর র্যাঙ্কের ডাক্তার দেখাবেন, ফিস কত? 220 টাকা। 220 টাকা দিয়ে আপনি ডাক্তার দেখালেন, পরীক্ষা দিল, পরীক্ষার প্রয়োজন হলে ডাক্তার পরীক্ষা দিল, আপনি পরীক্ষা করাইলেন, পরীক্ষার রিপোর্ট দেখাইলেন, কত টাকা? 1 টাকাও নাই। রিপোর্ট দেখাইতে টাকা লাগে না? লাগে না? লাগে, কিন্তু ওখানে লাগে না। নাখালপাড়ার একটা কথা বলি, নাখালপাড়া এই কয়েকদিন আগে আমার বড় বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসা থেকে ফোন করলো, তেজগাঁ নুরানি মাদ্রাসায় পড়ে, যে হুজুর আপনার বাচ্চাটা অসুস্থ, তাকে নিয়ে একটু ট্রিটমেন্ট করান। এবার আমি গেলাম, বিকালবেলা তাকে নিয়ে আসলাম। আর আসার পরে দেখলাম তার গলা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে, আর হাফিজি পড়ে। এগুলোর মধ্যে শিক্ষা আছে, আমাদের জন্য অনেক শিক্ষা আছে। দেখেন আজকে কি অবস্থা হচ্ছে। তো পরে আমার ছেলেকে নিয়ে আসার পরে পূর্ব নাখালপাড়া একজন শিশু বিশেষজ্ঞ বসে, আপনারা অনেকে চেন, খুব সুনাম। তো ওনার এখানে এশার নামাজের পরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে গেলাম। যাওয়ার সাথে সাথে ঢুকার পরে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উত্তর দিলেন একজন লোক বসে আছে একটা ডিসপেন্সারি, তার পাশে, বলে হুজুর টাকা দেন। বললাম কত টাকা? 700 টাকা। কত টাকা? 700 টাকা। তাই বললাম আপনি যেমনে বললেন না, ওই পুরো নাখালপাড়ার মধ্যে তো আর কেউ আমাদের সাথে এরকম আচরণ করে না। বললো হুজুর কীরকম আচরণ? আমি ধরেই বললেন ডাক্তার এখনও দেখলো না, আর আপনি এখন বলুন হুজুর 700 টাকা দেন। তো ডাক্তার কি দেখেছে? বলে না হুজুর আগে টাকা দিতে হবে। তো টাকা দিলাম, 1000 টাকার নোট, 300 টাকা ফেরত দিল, ছোট্ট একখান সিরিকুট দিল। এবার এটা নিয়ে বসে রইলাম। আমি আপনাদের নাখালপাড়ার বড় মসজিদের প্রতি বিমা, দেখেন আমার অবস্থা। একজন ডাক্তারের চেম্বারে বসে রইলাম, 3-4-5 জন, 1-2টা মেয়ে আছে ওখানে, মেয়েদেরকে রাখছে। এখন মেয়েদের তো ভাবসাব থাকে অন্যরকম, আর আমরা তো পুরুষ মানুষ হলে কথা বলতে পারি। যেমন ডাক্তার সালাউদ্দিন সাহেব, ওনার ওখানে একজন বুড়ো মানুষ আছে, ওনার সাথে মন খুলে কথা বলা যায়, যে আমার একটু আগে দিয়ে দেন, এটা করেন, সেটা আমরা বলতে পারি। কিন্তু মহিলা মানুষ কথা বলা যায়, আরও ইয়াং মেয়ে, কারণ কে কোন দিক দিয়ে দেখে বলবো আর হুজুরে তো এখানে একেবারে কঠিন অবস্থা, মহরমার দহর। বসে রইলাম, বিশ্বাস করেন মনের কষ্ট থেকে বলছি, বসে রইলাম। 3-4-5 জন পরে বললো হুজুর যান, মেয়েটা বললো। এরপরে গেলাম, দরজা খুললাম, সালাম দিলাম, পরে আসেন ডাক্তার সাহেব, পরে আসেন, আমাকে বলতেছে পরে আসেন। পরে আবার আসে বসলাম। বসার পরে ভিতর থেকে রুগী ছিল, বের হয়েছে, আবার উনি কলিং বেল দিলেন। এবার মেয়েটা বলতেছে হুজুর যান। আমি বললাম উনি তো বললো পরে যেতে, বললো না এখন আবার যান। পরে গেলাম, যাওয়ার পরে উনি এবার আমার বাচ্চাটা বসলো, আমিও বসলাম। মেজাজ খারাপ হয়ে গেছে। আচরণটা কি? ডাক্তারের আচরণ কি এমন হওয়া উচিত? আর আমি তো নাখালপাড়ার মোটামুটি, আমরা তো চেনে, ওরা চেম্বারে বা এই যে ডিসপেন্সারিতে যারা, ওরা তো চেনে, মোটামুটি তো চেনে যে নাখালপাড়া বড় মসজিদের খাদেম, খেদমত করে। আমার সাথে যদি এরকম আচরণ হয়, তাহলে অন্যান্য মানুষের সাথে কেমন আচরণ? আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। অনেক দিন ধরে আসলে বলবো করে কথাটা আসলে বলা হচ্ছে না, আজকে কথা প্রসঙ্গে বললাম। পরবর্তীতে ডাক্তার দেখলেন, দেখে বললেন আমার মেজাজ খারাপ। উনি আমার চেহারার দিকে তাকায় বলতেছে, পরে যখন দেখা টাকা শেষ, পরে বললাম ডাক্তার সাহেব আপনি খেদমত করেন, সামাজিক কাজ করেন, আমরাও সামাজিক কাজ করি। আপনার সামাজিক কাজের মূল্যটা হয়তো বেশি, আমাদের সামাজিক কাজের মূল্যটা হয়তো একটু কম, পার্থক্য এতটুকুন। কিন্তু আপনার যেই লোকজন, তাদের বিহেভিয়ার, তাদের আচরণ নট আপ টু দ্য মার্ক, এতটুকুন বলে চলে আসছে। ডাক্তার সাহেব এই কথা বললো না যে হুজুর না কি হয়েছে, উনি তো আমাকে চেনার কথা। আর যাই না এবং যাবো না, নিয়ত করেছি। এবার আসেন, আমাদের কাছে তো অসংখ্য মানুষ আসে, আমাদের মুসল্লি ভাইদের থেকেও অনেক মহিলারা আসে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, যে হুজুর একটু ফু দিয়া দেন, পানি নিয়ে আসে, তেল নিয়ে আসে। আমরা কয়জনের কাছে 1 টাকা দাবি করছি? পুরো নাখালপাড়া চুক্তি, পুরো এলাকা চুক্তি, তেজগাঁ
শিল্পাঞ্চল, পুরো ঢাকা শহর চুক্তি কেউ যদি বলতে পারে বড় মসজিদের ইমাম সাহেব আমাদের কাছে 1 টাকা দাবি করেছে, এটা ছেড়ে দিয়ে চলে যাব। শত শত মানুষ তো আমাদের কাছেও আসে, কোনো দিন কারো কাছে 1 টাকা দাবি করি নাই, করবও না। ওর অসংখ্য মানুষ এসে বলে, হুজুর আমি অনেক ডাক্তারের কাছে নিয়েছিলাম বাচ্চাটাকে, ভালো হয় নাই, কিন্তু আপনার কাছে এনেছি, একটু ফু দিয়েছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, আমার বাচ্চাটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তখন আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে বলি, সব হচ্ছে আল্লাহর কালামের মুজিজা, আল্লাহর কালামের কারামত। আজকে দেখেন অবস্থা, উনি পড়াশোনা করছে, MBBS পাস করেছে, আমরা কি ঘোড়ার গাছ কাটে আসছি? আমরাও তো MA পাস করে আসছি, আমরাও তো কামিল পাস করছি, আমরাও তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আপনার ভিজিট 700 টাকা হয়, আর রিপোর্ট দেখলে 500 টাকা হয়, আর আমাদের 1 টাকাও নাই। মানবতাবোধ কোথায় গেল? আপনার নাখালপাড়ার মধ্যে আছে মানবতা? আমরা তো 1 টাকাও নেই না। চ্যালেঞ্জ করে বলছি, কেউ বলতে পারবে না, কারো কাছে হাওলা তো নেই না। এই নাখালপাড়া আসার পরে কোনো মানুষ বলতে পারবে না হুজুরের কাছে আমি 1 টাকা পাই। চ্যালেঞ্জ দিয়ে বলছি। বরং আমরা বলতে পারি যে 2-1 জন আমাদের কাছে কিছু টাকা নিয়েছেন এবং কোনো দাবি নাই। আমরা বলতে পারবো যে আমরা পাই। আপনারা কেউ বলতে পারবেন না হুজুরের কাছে 1 টাকা পাই। কোনো দোকানদার বলতে পারবে না, কোনো ফেরিওয়ালা বলতে পারবে না, কোনো মাছওয়ালা বলতে পারবে না, কোনো সবজিওয়ালা বলতে পারবে না হুজুরের কাছে 1 টাকা পাই। আমরা ওইভাবে চলি। এবার আসল কথার মধ্যে আসেন। গরিবের হসপিটাল, আমার 2টা বাচ্চা ওখানে হয়েছে, এই জন্য আমার একটু দরদ আছে, মায়া আছে। যেই জায়গার মধ্যে ICUতে 6টা বাচ্চা মারা গিয়েছে, আপনি ওখানে ব্যবস্থা নেন। এটার সাথে কারা সংশ্লিষ্ট? কোন ডাক্তার দায়িত্বে ছিল, কোন নার্স দায়িত্বে ছিল, কোন আয়া দায়িত্বে ছিল, কাদের অবহেলার কারণে 6টা বাচ্চা মারা গিয়েছে? আপনি ওইটা ব্যবস্থা না নিয়ে আজকে বলতেছেন পুরো হসপিটাল বন্ধ। তো এই যে রুগীরা কান্নাকাটি করতেছে, এখন ছোট ছোট বাচ্চারা, অসংখ্য বাচ্চা ওখানে এখনো আছে, তাদের কি হবে? অসংখ্য মানুষ ওখানে আছে। আমি দেখলাম শায়েখ আহমদুল্লাহ, ওনার দাদা নাকি নানা ওখানে এখন ভর্তি। উনি কথা বলেছেন, বাংলাদেশে তো বড় আলেম। এই জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, অত বেশি বাড়াবাড়ি করবেন না। মাথা ব্যথা হলে মাথা কি ব্যথার ওষুধ দিবেন, না মাথা কেটে ফেলে দিবেন? কথা বলেন না কেন? মাথা কেটে ফেলে দিবেন? এটা কি বুদ্ধিমানের কাজ? আজকে গরিবের হসপিটাল আপনি কেন বন্ধ করে দিচ্ছেন? আমাদের দরদ লাগে, মায়া লাগে। এই কারণে ওখানে গেলে নামাজের যে পরিবেশ, আমার 2টা বাচ্চা হয়েছে, যাদের বাচ্চা হয়েছে এবং ওখানে গিয়েছেন, আপনারা দেখবেন সকালবেলা ফজরের নামাজ যারা জামাতে পড়ে, ওখানে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনের জন্য যে খাবার রেডি করে, ওই নামাজিদের জন্য এই খিচুড়ি ওই আদ্দিনওয়ালারা তারা দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই খেদমত কোথায় আছে? অল্প টাকার মধ্যেই আপনারা তারা খেদমত দিচ্ছে। আজকে ঢাকা শহরে কত অসংখ্য প্রতিষ্ঠান আছে। মোহাম্মদপুরের দিকে আপনি যান, মিরপুরের দিকে যান, ধানমন্ডির দিকে যান, অসংখ্য ক্লিনিক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিচ্ছে। কই ওগুলোর তো কোনো খোঁজখবর নাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের DG মহোদয়, আর দিনের দিকে আপনাদের নজর পড়লো, ওখানে ইসলাম আছে, ওখানে নামাজ আছে। উনি তাকওয়া ফরেজগারি ডাক্তার মহিউদ্দিন সাহেব, তাকওয়া ফরেজগারি ওনার মধ্যে আছে, এই জন্য আপনাদের চোখ ওখানে গেল। আফসোস, আজকে অত্যন্ত কষ্ট থেকে কথাগুলো বলছি। অত বাড়াবাড়ি করবেন না। ভুল যেখানে হয়েছে ভুলের পানিশমেন্ট দেন, আমরা পানিশমেন্টের বাইরে না। কিন্তু আপনি হসপিটালে বন্ধ করে দিবেন, এগুলো কোথায় আছে? এখন যে মানুষগুলো কষ্ট পাবে, বলতেছেন 1 দিনের মধ্যে হসপিটাল খালি করে দিতে হবে, তারা কোথায় যাবে? আপনারা তো এটাও বলে দিচ্ছেন না যে অমুক জায়গার মধ্যে যারা আছেন, ঢাকা মেডিকেলের অমুক জায়গার মধ্যে যান, অথবা সরোয়ারদিতে যান। আছে সরোয়ারদিতে কোনো সিট আছে? ঢাকা মেডিকেলে আছে? জানেন খবর? কোথাও সিট নাই তো। মানুষ রাস্তার মধ্যে, মানুষ যেটা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, ওখানে মানুষ চিকিৎসা নেয়। সরোয়ারদিতে কয়েকদিন আগে গেলাম, এলাকার লোক আসছে, যেখানে হাঁটাহাঁটি করে, বাইরে কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই, ওখানে মানুষ ট্রিটমেন্ট নিচ্ছে। ওই দিকে আপনাদের নজর নাই। আর একটা হসপিটাল, ওইটা আপনারা বন্ধ করে দিচ্ছেন, এবং গরিবের হসপিটাল নামে খ্যাত, কম টাকায় তারা চিকিৎসা দিচ্ছে। এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে, আপনারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের DG, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো,
যে এই সকল ভালো হসপিটালগুলো তারা যদি ভুল করে ভুলের পানিশমেন্ট দেন, আমরা পানিশমেন্টে উঠতে না। যেই ডাক্তার এটার সাথে নিয়োজিত ছিল, যেই নার্স এটাতে নিয়োজিত ছিল, যেই আয়ার অবহেলার কারণে যারা দায়িত্বে ছিল তাদের আপনি পানিশমেন্ট দেন, কিন্তু পুরো হসপিটাল বন্ধ করে দিচ্ছেন, এটা তো জাস্টিস না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। আমরা আশা করব এই কঠিন সিদ্ধান্ত থেকে সরকার ফিরে আসবে এবং আদ্দিন হসপিটাল আবার সুন্দরভাবে যা কিছু ভুল হয়েছে, ভুল ভ্রান্তি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আবার সামনের দিকে তারা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুক, আমিন বলেন। 4000 এমপ্লয়ি আছে, এই 4000 মানুষ কোথায় যাবে? কে বেতন দিবে? 4000 মানুষ ওখানে চাকরি করে। এই জন্য আমরা আবারও উদাত্ত আহ্বান জানাবো এবং আপনাদের জন্য দোয়া করব, সঠিক সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের মধ্যে কত ভুলভ্রান্তি কত জায়গার মধ্যে হয়, ওইগুলো দেখেন না, আর ওখানে আদ্দিন বন্ধ করতে যাচ্ছেন, যেটা মানুষের হার্টের সাথে রিলেটেড। আমি তো বললাম আমার 2টা বাচ্চা হয়েছে ওখানে, আমি দেখেছি তাদের খেদমত, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সহজে সিট পাওয়া যায়, একটু কথা বললে শোনে, দিনই পরিবেশ আছে ওখানে গেলে, কোনো আপনি একবার শুয়ে থাকতে পারবেন, এত সুন্দর পরিবেশ। যারা গিয়েছেন, আমি কিভাবে চিনিছি, আমার এক উস্তাদ, আমি যখন রাজাবাজার থাকি, তার সবগুলো বাচ্চা ওখানে হয়েছে আদ্দিন হসপিটালে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার ভবিষ্যতে বাচ্চা হয় তাহলে এখানে আমি আনবো, কারণ পরিবেশটা এত সুন্দর। ভুলভ্রান্তির ঊর্ধ্বে কেউ নয়, কেউ বলতে পারবেন না যে আমি ভুলভ্রান্তির ঊর্ধ্বে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলে দোয়া করব, যে সরকারের জন্য দোয়া করব, আদ্দিনের জন্য দোয়া করব। সরকার যে ভুল ভ্রান্তিগুলো করছে সেগুলো থেকে শুধরে তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক নসিব করুক, আমিন বলেন। এবং আদ্দিনের জন্য আমরা দোয়া করব, আদ্দিনের মধ্যেও যে ভুল হয় না, বিষয়টা এরকম না, তাদের যে ভুলগুলো হয়েছে ওইগুলো থেকে সংশোধন হয়ে আবার তারা যেন সঠিক চিকিৎসা মানুষকে দিতে পারে, আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন বলেন।